হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে যারা যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন আসলে আমাদের ভিডিওটা কেমন হতে চলছে। আমরা ফটোকপি মেশিনের যে মেন মোটর আছে, এই মোটরটি মেরামতের কাজ আপনাদেরকে দেখাই দিচ্ছি। বেয়ারিং চেঞ্জ কীভাবে করতে হয়, অয়েল চেঞ্জ কীভাবে করতে হয়। তো এগুলোর আসলে বেয়ারিং এবং কয়েলের সমস্যা হয়ে থাকে। তো যাই হোক, কাজগুলো আসলে মনোযোগ দিয়েই করতে হবে। কীভাবে বেয়ারিংটি ফিটিং করা হলো আপনারা দেখতেই পারতেছেন, এবং আমরা প্রসেসিংগুলো সুন্দরভাবে দেখাই দেবো। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো এখন দেখেন কত সুন্দরভাবে চেক করা হচ্ছে। আসলে এর কোনো ধরনের ত্রুটি থাকলে কিন্তু কম্পিউটার ফটোকপি মেশিনের সমস্যা দেখা যেতে পারে। যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন কত নিখুঁতভাবে ফিটিং করা হলো। এখন যেটি আমরা এখন দেখাবো, এটি হলো মেন মোটরের কয়েল। তো এই কয়েলটি নষ্ট হয়ে গিয়েছে। এখন আমরা কয়েলটি এখানে কীভাবে ফিটিং করতে হয় আমরা দেখাচ্ছি আপনাদের। বুঝতে পারবেন এটি কয়েল লাগানো হলো। কয়েল লাগানোর পর আসলে এর কিন্তু বেয়ারিং থাকে, বেয়ারিং লাগাতে হবে। বেয়ারিং কীভাবে নিখুঁতভাবে বেয়ারিং লাগিয়ে এটি ফিটিং করানো হয় আমরা আজকে দেখাবো। এখন দেখেন আমরা কীভাবে বেয়ারিং লাগাবো আমরা সুন্দরভাবে আপনাদের দেখাই দিচ্ছি। এখন বেয়ারিং লাগানো হবে, এর আগে কিন্তু যে নাট আছে নাটগুলো লাগাই নিতে হবে। তারপর আমরা বেয়ারিং এখানে লাগাই ফেলবো। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না কীভাবে খুলতে হবে, কীভাবে লাগাতে হবে। তো এখানে তিনটি নাট থাকে, নাট তিনটি আমরা আগে কয়েল দ্বারা সংযুক্ত করে নিলাম। এখন এটি সুন্দরভাবে লেগে গেল। এখন আমরা বেয়ারিং এখানে কীভাবে লাগাবো, বেয়ারিংটি এখানে ঢোকানো হলো। সুন্দর সমানভাবে এটি বসাতে হবে। তারপর একটি বেয়ারিং লাগানো হলো এবং অপর বেয়ারিংটি এখন লাগানো হবে। তো যাই হোক, এই অপর বেয়ারিংটি এখন লাগানো হলো। এখন আমরা দেখতেই পাচ্ছেন কয়েলের পর আমরা বেয়ারিং লাগালাম। এখন আমরা পিছনে যে কাভারটা আছে যে এটি আমরা লাগাই দেবো। এখন আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন, যারা এগুলো কাজ সচরাচর করে থাকেন তারাই বুঝতে পারবেন কীভাবে এটি ফিটিং করানো হয়। তো আপনারা এটি নিয়ে